জন্ম সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে জন্ম মৃত্যুর তথ্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, এই 3 লাইনের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস। সিম্পলি সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বার্থ লেখা আছে, আপনি বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। বার্থ রেজিস্ট্রেশনের ফর্মটি আপনার সামনে এই মতো খুলে গেলে আপনি ফর্মটিকে কেয়ারফুলিভাবে পূরণ করবেন এবং যেগুলি ঘরে স্টার মার্ক দেওয়া আছে, লাল স্টার মার্ক, সেগুলি ঘর অবশ্যই পূরণ করবেন। তো প্রথমে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিপোর্টিং ডেট, আপনি যে ডেটে ফর্ম অ্যাপ্লিকেশন করছেন সেই ডেটটি অটোমেটিক এখানে নিয়ে নেবে এবং মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে অটোমেটিক নিয়ে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন আইনগত তথ্য, শিশুর তথ্য, ডেট অফ বার্থ, জন্মের তারিখ, আপনার শিশু যে তারিখে জন্মগ্রহণ করেছিলেন সেই তারিখটা এখানে আপনি ক্যালেন্ডারে দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। যে তারিখে জন্মগ্রহণ করেছিল সেই তারিখটাকে আপনি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনার শিশুর লিঙ্গটা কী আছে, যদি ছেলে হয় তাহলে মেল সিলেক্ট করবেন এবং মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন, যেটা হয় আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট নেম, আপনার শিশুর প্রথম নামটা এই ঘরে আপনি বসিয়ে দিবেন এবং যদি মিডল নেম থাকে তাহলে বসাবেন, না তাহলে বসানোর দরকার নাই। এবং আপনার শিশুর লাস্ট নামটা এই ঘরে আপনি বসিয়ে দিবেন। এবং মাল্টিপল প্রেগনেন্সি, আপনার শিশুটা কি, যদি সিঙ্গেল হয় তাহলে আপনি সিঙ্গেলে ক্লিক করবেন এবং যদি জোড়া হয় তাহলে টুইন্সে ক্লিক করবেন, যেটা হয় সেটাতে আপনি ক্লিক করবেন। জন্মের স্থান, আপনার শিশু যেই স্থানে জন্মগ্রহণ করেছিলেন সেই স্থানটার নাম এখানে পুরো ডিটেলস লিখতে হবে। তো এখানে দিতে জন্মের স্থান, আপনার শিশু কোথায় জন্মগ্রহণ করেছিলেন, হসপিটালে করলে হসপিটাল সিলেক্ট করবেন, বাড়িতে করলে হোম সিলেক্ট করবেন এবং অন্যান্য করলে আদার্স সিলেক্ট করবেন। তো আমরা হসপিটালে হয়েছে তো হসপিটাল সিলেক্ট করলাম এবং স্টেট, রাজ্যটা আপনি আপনার সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। আপনার জেলাটা এখানে আপনি সিলেক্ট করবেন, যে জেলাটা আছে সেই জেলা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যদি গ্রামে হয় তাহলে ব্লক সিলেক্ট করবেন এবং শহর হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এবং যদি ব্লকে হয় তাহলে আপনার ব্লকের নামটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, যে ব্লকের নাম আছে সেই ব্লকটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ব্লকের এরিয়াতে যে পঞ্চায়েত পড়ছে সেই পঞ্চায়েতের নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার হসপিটাল, কোন হসপিটাল হয়েছিল আপনি হসপিটালটা সিলেক্ট করবেন, যদি সরকারিতে হয় তাহলে গভর্নমেন্ট এবং যদি প্রাইভেটে হয় তাহলে প্রাইভেটটা সিলেক্ট করবেন। তো সরকারিতে হচ্ছে গভর্নমেন্ট, সিলেক্ট করার পর এখানে হসপিটালের নামটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি না পান তাহলে দেখতে পাচ্ছেন ফিন হসপিটাল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনি আপনার হসপিটালের নামটা এখানে বসিয়ে দিবেন। তার পিতার তথ্য, পিতার প্রথম নাম এই ঘরে বসিয়ে দিবেন ফার্স্ট নেম, এবং পিতার যদি মিডল নেম থাকে তাহলে এই ঘরে বসাবেন, না তাহলে বসানোর দরকার নাই। এবং পিতার লাস্ট নেমটা এই ঘরে বসিয়ে দিবেন এবং পিতার যদি ইমেল আইডি থাকে তাহলে এই ঘরে বসিয়ে দিবেন, না তাহলে বসানোর দরকার নাই। এবং পিতার মোবাইল নাম্বারটা এই ঘরে বসিয়ে দিবেন এবং টাইপ অফ আইডেন্টি প্রুফ, পিতার যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন। এখানে আমরা আধার কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি এবং পিতার আধার কার্ড নম্বরটা এই ঘরে বসিয়ে দিবেন এবং সেই আধার কার্ডটা পিডিএফ আকারে 250 কিবির মধ্যে এখানে আপলোড করে দিবেন। এবং মাতার তথ্য, মাতার প্রথম নাম এই ঘরে বসিয়ে দিবেন। মাতার যদি মিডিল নেম থাকে তাহলে বসাবেন, না তাহলে বসানোর দরকার নাই। মাতার লাস্ট নাম এই ঘরে বসিয়ে দিবেন। মাতার ইমেল আইডি এখানে বসিয়ে দিবেন এবং মাতার মোবাইল নাম্বার এই ঘরে বসিয়ে দিবেন। এবং টাইপ অফ আইডেন্টি প্রুফ, মাতার আধার কার্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আধার কার্ডের নম্বরটা এই ঘরে বসিয়ে দিবেন এবং সেই আধার কার্ডটাকে 250 কিবির মধ্যে পিডিএফ আকারে এই ঘরে আপলোড করে দিবেন। এবং মাতৃমা আইডি যদি থাকে তাহলে বসাবেন, না থাকলে বসানোর দরকার নাই। শিশুর জন্মের সময় মাতার ঠিকানাটা এখানে বসাবেন। এখানে বাড়ির নাম্বার ও নাম বসিয়ে দিবেন, এখানে বাড়ির নম্বর বসিয়ে দিবেন। আপনার রাস্তার নাম এখানে বসিয়ে দিবেন। আপনার পোস্ট অফিসের নাম এই ঘরে বসিয়ে দিবেন এবং আপনার পিনকোডটা এই ঘরে বসিয়ে দিবেন এবং আপনার রাজ্যটা এখানে সিলেক্ট করে নেবেন, যেটা সিলেক্ট করে নেবেন এবং আপনার জেলাটা আবার এখানে সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট করার পর আপনার আবার আরবান রুরাল, যদি গ্রামে হয় তাহলে এখানে আপনি ব্লক সিলেক্ট করবেন, যদি শহর হয় তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন এবং সেই ব্লকের নামটা আপনি এই ঘরে বসিয়ে দিবেন। বসানোর পর সেই পঞ্চায়েতের নামটা এখানে আপনি বসিয়ে দিবেন। বসানোর পর আপনার গ্রামের নাম অথবা শহরের নামটা আপনি এখানে বসিয়ে দিবেন। মা তার স্থায়ী ঠিকানা এবং শিশু জন্মের সময় মা তার ঠিকানা দুটো যদি একই হয় তাহলে আপনি এই চেক বক্সে ক্লিক করে দিবেন, অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি নিচে পরিসংখ্যাগত তথ্য, পিতা ও মাতার তথ্য, আপনার ধর্ম কী আছে, আপনার ধর্ম যদি হিন্দু থাকে তাহলে হিন্দু সিলেক্ট করবেন, মুসলমান তাহলে ইসলাম সিলেক্ট করে নেবেন, আপনার ধর্মটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে পিতার শিক্ষাগত মান, পিতা কত দূর পড়াশোনা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবং পিতার পেশা, পিতা কী কাজ করে, যে কাজ করে আপনি সেটা একটা সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট করার পর মাদার্স এডুকেশন, মাতার শিক্ষাগত মান যেটা আছে আপনি সেটা এখানে সিলেক্ট করে নেবেন কী আছে। মাতার পেশা, মাতা কী করেন, মাতা হাউস ওয়াইফ যেটা করে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এবং সিলেক্ট করার পর অন্যান্য তথ্য, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেই বয়সটা এই ঘরে আপনি ফিল আপ করে নেবেন। এবং
প্রসবকালীন পরিচর্যা কোথায় হয়ে চলে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি গভর্নমেন্ট হয় তো গভর্নমেন্ট, প্রাইভেট হয় তো প্রাইভেট, যেটা হয় সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল সেইটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এই সন্তান সহ মাতার জীবিত সন্তান কয়টি আছে সেখানে সংখ্যাটা আপনি এখানে লিখে দিবেন এবং গর্ভের স্থিতিকাল মানে সন্তান কত সপ্তাহ পেটে ছিল সেটা আপনি সিলেক্ট করে নেবেন। রিমার্কস আপনি এখানে কিছু লিখলে হবে, না লিখলে হবে। তারপর আপলোড ডকুমেন্ট, এখানে আপনি ফর্ম নাম্বার 1টা এখানে আপলোড করে দিবেন। সেই ফর্ম নাম্বার 1টা আপনি কোথায় পাবেন একটু ভিডিওর পরে আমি দেখাচ্ছি। তবে এখানে এই ঘরে আপনি ডিসচার্জ সার্টিফিকেটটা 250 কের মধ্যে পিডিএফ আকারে আপলোড করে দিবেন এবং করার পর সব শেষে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। একটি সাবমিটে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবে, সেই নম্বরটি আপনি ভালো করে সেভ করে রেখে দিবেন। পরবর্তীকালে সেই নম্বর দিয়ে আপনি আপনার জন্ম সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন।